বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিও শুরুতেই অন্যান্য দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। গত কয়েকদিন ধরেই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হচ্ছে, আমরা সকলেই জানি। এবং গত পরশু অবধি রাজ্য সরকারের কৌশলীরা যেরকমভাবে বিচারপতিদ্বয়ের সামনে তাদের বক্তব্য রাখছিলেন, রাজ্য সরকারের এই ডিএ দিতে অনীহার কারণ, কেন তারা দিতে পারছেন না, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের পরেও কেন এই ডিএ দেওয়া গেল না, এবং কেন তারা মনে করছেন যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার বা আইনি অধিকার কোনোটাই নয়, এটা একেবারেই রাজ্য সরকারের প্রেরোগেটিভ একটি ব্যাপার, ঐচ্ছিক জিনিস। রাজ্য সরকার তার সমস্ত কর্মকাণ্ড যে সমস্ত রাজ্যে সংগঠিত করেন, অর্থাৎ এই সমস্ত জনহিতকর কাজকর্ম, দৈনন্দিন খরচা ইত্যাদি দেওয়ার পরে যদি অবশিষ্ট কিছু বেঁচে থাকে তবেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ অতিরিক্ত কিছু দিতে পারে। কিন্তু এই বক্তব্য পেশ করার মধ্যেই তারা একটা জিনিস অন্তত মেনেছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী রাজ্য সরকার ডিএ বাড়িয়েছে এবং বিভিন্ন সময় 2 থেকে 16% অবধি ডিএ বেড়েছে। আজকে যখন কর্মচারী বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে সমস্ত কৌশলীরা দাঁড়িয়েছিলেন, তারা যখন সওয়াল করতে শুরু করলেন, তাদের যুক্তি মহামান্য বিচারপতিদের সামনে রাখতে শুরু করলেন, তখন কিন্তু খেলাটা পুরো ঘুরে গেল। দেখুন, এর আগেই বলেছি, গতকালকেও আদালতের পক্ষে কর্মচারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশ ভট্টাচার্য পরিষ্কার বলেছিলেন যে তারা কোনো জায়গায় এটা বলেননি যে ডিএটা রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার। তারা যেটা বলেছেন সেটা হচ্ছে এই ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার। কারণ ডিএ দেওয়া হয় সেই সময়ে মার্কেটে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে ডিএ বাড়ে, কারণ যাতে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের স্বাভাবিক জীবনযাপন বজায় রাখতে পারেন, যাতে তাদের জীবনযাত্রা নির্বিঘ্নে অতিবাহিত করার জন্য কোনো ব্যাঘাত না ঘটে। এই রকম সওয়াল জবাব আজকেও চলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন যারা আইনজীবী দাঁড়িয়েছিলেন, তারা তাদের যুক্তি সবিস্তারে বিচারপতিদের সামনে পেশ করেছেন এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা পেশ করেছেন, যেখানে খেলাটা ঘুরে গেল, যেই তথ্য সামনে আসার পরে রাজ্য সরকারের ঘুম উড়ে গেছে এবং রাজ্য সরকারের যারা কৌশলী ছিলেন, কপিল সিবাল বা অভিষেক মনু সিংভি, তাদের কিন্তু মাথায় হাত পড়ে গেছে। এই তথ্যটি হলো, দেখুন কিরকম দ্বিচারিতা করেন এই রাজ্য সরকার। আদতে তো তাদের নীতি নৈতিকতা বলে কোনো বস্তু নেই। কালকেই যেমন রাজ্য সরকারের কৌশলীরা বলছিলেন যে সরকারি কর্মচারীদের ডিএ কেন্দ্রীয় হারে দিতে হবে, এইটাও কোথায় উল্লেখ করা নেই। কারণ অনেক রাজ্যই এআইসিপিআই অনুযায়ী ডিএ নির্ধারণ করে ঠিকই, কিন্তু কেন্দ্রীয় হারে দিয়ে দেন না। কিন্তু আমাদের এই রাজ্য সরকার, তারা যে দ্বিচারিতায় ভরপুর একটা রাজ্য সরকার, তাদের নীতি নৈতিকতার কোনো ঠিক নেই। তারা যখন যেমন যেখানে যেমন দরকার সেরকমই তারা তাদের কর্মকাণ্ড করেন। তার প্রমাণ হিসেবে রাজ্য সরকারের কর্মচারী পক্ষে যে সমস্ত আইনজীবীরা ছিলেন, তাদের মধ্যে থেকে যে তথ্য পেশ করা হয় যে এই রাজ্য সরকার, তারাই রাজ্য সরকারি কর্মচারী যারা রাজ্য সরকারের হয়ে বাইরে কাজ করেন, অর্থাৎ ওই দিল্লির বঙ্গভবন কিংবা অন্যান্য বিভিন্ন রাজ্যে যে সমস্ত রাজ্য সরকারের কর্মচারীরা রয়েছেন, তাদের কিন্তু রাজ্য সরকার কেন্দ্রীয় হারেই ডিএ প্রদান করে। অথচ এই রাজ্যে যে সমস্ত কর্মচারী স্থায়ীভাবে বসবাস করেন এবং রাজ্য সরকারের অধীনে কাজ করেন,
তাদের কিন্তু রাজ্য সরকার সেই একই হারে ডিএটা দেন না। এই তথ্য দেওয়ার পরেই বিচারপতিরা কিন্তু রাজ্য সরকারের আইনজীবীদের চেপে ধরেন। গতকাল হালকা কথাবার্তার ছলে আইনজীবীদেরকে বিচারপতিরা বলেছিলেন রাজ্যের আইনজীবীদের যে আপনার ক্লায়েন্টকে বলুন, তারা তো রাজ্য সরকারি কর্মচারীরা তো তারই অধীনস্থ, ফলে তাদের জীবন জীবিকা সুরক্ষিত রাখার জন্য, তাদের ঠিকঠাক মতন জীবন অতিবাহিত করার জন্য ডিএটা তো দিয়ে দেওয়া উচিত। যে অংশই ডিএর দিক না কেন, সেটা তাদের দিয়ে দিতেই ঝামেলা মিটে যায়। কিছু তো অন্তত দিয়ে দিন। আসলে বিষয়টা হচ্ছে, রাজ্য সরকারি এই কর্মচারীদের ডিএর ব্যাপারে বিচারপতিরা গত পরশুদিনকে যে বক্তব্যটা রেখেছিলেন, আমাদের এখানকার মিডিয়া কিন্তু সেই বক্তব্যটাকে ঘুরিয়ে মাননীয়ার যাতে মনোমত হয় সেই কারণেই এরকমভাবে পেশ করেছিলেন। আদতে বক্তব্যটা ছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ রাজ্য সরকার স্বীকার করছে একটা বিপুল পরিমাণ ডিএ বাকি রয়েছে এবং তার ক্যালকুলেশন করা, অর্থের সংস্থান করা ইত্যাদির জন্য একটা বিপুল পরিমাণ টাইম দরকার। সেই টাইমটা যখন চাইছেন, তার আগে ডিএর একটা অংশ অবশ্যই সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া উচিত এবং সেই কথাটাই তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিলেন। কিন্তু আমাদের এখানকার এই মিডিয়া, যারা মাননীয়ার গুণগান না গেয়ে সকালে জল স্পর্শ করেন না, তারা এই খবরটাকেই অন্যরকমভাবে চালিয়ে দিলেন। আসলে সব রকমভাবেই চেষ্টা করা যাতে মাননীয়াকে একটু খুশি করা যায়, যাতে মাননীয়া খুশি হলে পরে তাদের ওই বিজ্ঞাপনের মাত্রাটা একটু বাড়ে। খবরের কাগজ বা টিভি মিডিয়া যাই বলুন না কেন, সবারই একই লক্ষ্য থাকে। কিন্তু আজকে খেলাটা সম্পূর্ণ ঘুরে গেল রাজ্য সরকারের কর্মচারীদের এই সওয়ালের পরে। যে সমস্ত আইনজীবীরা ছিলেন, তারা আরও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেছেন, বিভিন্ন রেফারেন্স দিয়েছেন। অন্যান্য রাজ্যের, এই রাজ্যের থেকে কতটা বেশি ডিএ প্রদান করা হয় সে সমস্ত উদাহরণও দিয়েছেন। কারণ বিচারপতিরা পরিষ্কার জিজ্ঞেস করেছিলেন, অন্যান্য রাজ্যের ডিএর পরিমাণ কত, সেটা কি এ রাজ্যের মতনই নাকি এ রাজ্যের থেকে বেশি পরিমাণ ডিএ দেওয়া হয়। ফলে একদিক থেকে দেখতে গেলে রাজ্য সরকার কিন্তু এই ডিএ মামলাতে ঘোরতর বিপদের মধ্যে পড়ে গেল এবং যেটা মনে করা হচ্ছিল যে 2-3 দিন শুনানি আর হয়তো চলবে, তারপরেই আইনজীবীরা যে সওয়াল জবাব করেছেন তার ভিত্তিতে জাস্টিস সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ তাদের রায় ঘোষণা করবেন। আদতে দেখা গেল আজকে শুনানি শেষ হওয়ার পরে বিচারপতি সঞ্জয় কারোল এবং তার সহযোগী জাস্টিস শর্মা, তারা কিন্তু পরিষ্কার বলে দিলেন, আমরা এই শুনানি পুরোপুরি শুনেছি, আগামীকালও শুনব এবং তারা যে গুরুত্ব দিচ্ছেন এই মামলাটাকে এবং এই মামলাটাকে অতি তাড়াতাড়ি নিষ্পত্তি করতে চাইছেন, তার প্রমাণ এই লাগাতার 4 তারিখ থেকে একেবারে গতকাল অবধি পরপর শুনানি হওয়া এবং অতিরিক্ত সময় ধরে গুরুত্ব সহকারে শুনানি করে প্রতিটি বক্তব্য শোনা এবং যে সমস্ত প্রশ্নগুলো তাদের মনে আসছে সেই সমস্ত প্রশ্নগুলোকে সমাধান করা, এই কাজটা কিন্তু তারা করে চলেছে এবং আগামীকালও একই রকমভাবে ডিএ মামলার অবশিষ্ট শুনানিগুলো হবে। হয়তো কালকে রাজ্য সরকারের কৌশলীরা আরও কিছু তাদের বক্তব্য বলার সুযোগ দেওয়া হবে, তারা আরও হয়তো কিছু বলবেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই ডিএ মামলা, তার রায় খুব শিগগিরই কিন্তু আসতে চলেছে এবং যেটা নির্দ্বিধায় এখন বলা যায় সরকারি কর্মচারীদের পক্ষেই যাবে। অর্থাৎ রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে এবং ডিএ এখন শুধু আর ওই 25% বকেয়া না, এটা হতে পারে সম্পূর্ণ ডিএটাই হয়তো রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে এবং তার মধ্যেই দিতে হবে। ফলে রাজ্য সরকার কিন্তু ঘোরতর চাপের মধ্যে পড়ে গেল। এখন দেখার বিষয়, আজকে শুনানি হওয়ার পরে আজকেই এর রায় আমাদের সামনে আসে, বিচারকরা আজকেই এর রায় দেন, নাকি কিছুদিন রায়কে রিজার্ভ রেখে তার পরবর্তী সময় রায় দেন।
অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু একটা অন্তত খুশির খবর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, পেনশনভোগীদের জন্য, যে এই মামলায় কিন্তু বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে তারা অনেকটাই এড়িয়ে পাওয়ার ব্যাপারে অগ্রসর হয়ে গেলেন। আমাদের অবশ্যই নজর থাকবে আগামী দিনে কোর্ট কী রায় দেয় এই মামলার শুনানি শেষে। অবশ্যই আপনারা দেখতে থাকুন আমার বাংলা টক ইউটিউব চ্যানেল, এবং আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।